নমস্কার প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি খবরের অন্তরালের খবর নিয়ে এখনকার প্রতিবেদন। আজকের বিষয় হেজবুল্লাহ প্রধান হাসান নাসারাল্লাহর নিধন ও ইসলামী দুনিয়ায় তার প্রতিক্রিয়া। ইসলামী দুনিয়ার মধ্যে বিভেদ কি এতই তীব্র হয়েছে যে হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলি বোমায় নিহত হওয়ার পর ইরান যখন শোকে ভেঙে পড়েছে, তখন সিরিয়াতে জনতার একাংশ উল্লাসে ফেটে পড়েছে। শুধু যে সিরিয়াতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তা নয়, হেজবুল্লাহর হেডকোয়ার্টার যে লেবানন, যে দেশে, সেই লেবাননে তার উত্তরাংশের মানুষ রাস্তায় নেমে আনন্দে বাজি ফাটিয়েছে, বন্দুক থেকে গুলি চালিয়েছে শূন্যে। উল্লাস শুধু এই দুই দেশে তা নয়, সৌদি আরব অনেক দিন থেকে ইসরায়েলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে এবং বজায় রেখেছে। এমনকি আমাদের কাছের যে ইসলামী দেশ পাকিস্তান, সেখানেও দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু মানুষ হায় হায় করছেন অবশ্যই, তবে প্রচুর মানুষ উল্লাসও করছে নাসরাল্লাহর মৃত্যুতে। পাকিস্তানের টিভি চ্যানেল প্রচার করছে সেই দৃশ্য, একবার দেখে নিন। पाकिस्तान में भी सुबह से जो न्यूज चल रही है उसमें नसरुल्लाह को शहीद बताया जा रहा है। वैसे खैर बहुत से लोग उसको टेररिस्ट भी कहते हैं। इस हमले के बाद से ही सीरिया में लोग जश्न मनाने लगे। इस दौरान सीरियाई हवा में गोलियां बरसा रहे थे। हसन नसरुल्लाह की शहादत बहुत बड़ा सेटबैक है, ना सिर्फ हिजबुल्लाह के लिए। बहरहाल पाकिस्तान में आप तो जानते ही हैं, हम तो उसामा बिन लादेन को भी शहीद ही कहा करते हैं। पहले कासिम सुलेमानी, फिर इस्माइल हानिया और अब हसन नसरुल्लाह, तो तीन बड़े अपनी एक तरह से तीनों इंटर लिंक थे। बात सारी ये है कि क्या वाकई में ओआईसी की जो कंट्रीज हैं, क्या वो आपस में बैठकर कुछ डिसाइड कर पाएंगी, इसलिए कि यहाँ पर शुरू हो जाएगा शिया सुन्नी का ड्रामा। দেখলেন আনন্দ, আবার শুনলেন আনন্দের কারণ, যে কারণের মধ্যে বলা হলো শিয়া সুন্নি বিবাদের কথা। হেজবুল্লাহ শিয়া মুসলমানদের সংগঠন, হেজবুল্লাহ শিয়া মুসলমানদের সংগঠন, নাসরাল্লাহ শিয়া, তার সংগঠন শিয়া মুসলমানদের নেতা ইরানের সাহায্যপুষ্ট। তাই শিয়াদের এই পরাজয়ে, ইরানের এই পরাজয়ে সুন্নি বিশ্ব দুঃখ নয়, আনন্দ পেয়েছে অনেক জায়গায় এবং তার ইজাহারও করছে। ইসলামী দেশগুলোর মধ্যে পারস্পরিক বিবাদ আগে যে ছিল না তা নয়, সেটা তাদের নিজেদের দুই পক্ষের মধ্যে থাকত, কিন্তু তৃতীয় পক্ষের সঙ্গে লড়াইতে দুই পক্ষ একত্র হয়ে লড়াইতে নামত। অনেক সময় এক হতে না পারলেও চুপ করে থাকত, কিন্তু এক পক্ষের সেনাপতি শত্রুর হাতে নিহত হওয়ার পর তাও যে সে শত্রু নয়, ইসরায়েলের মতো জাতশত্রু, তার হাতে এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পর আনন্দে মেতেছে অন্য ইসলামী দেশ। এটা যেন না দেখলে বিশ্বাস করা কঠিন। গত বছর 7ই অক্টোবর মরুভূমির শীতের ভোরে উৎসবরত ইসরায়েলি যুবক যুবতীদের আনন্দ অনুষ্ঠানে হামলা চালিয়ে গাজা প্রণালীর প্যালেস্টাইন জঙ্গি সংগঠন হামাস যে মারণ যজ্ঞের উদ্বোধন করেছিল, তার জেরে কি বিপুল প্রাণ চলে গেছে ইতিমধ্যে, সেই বিবরণ নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। সারা বিশ্ব তা জানে, তা দেখেছে। হামাস মূলত সুন্নি মুসলমানদের সংগঠন।
তার আগেই বলেছি হেজবুল্লাহ শিয়াদের সংগঠন, তবু হেজবুল্লাহ হামাসের পাশে এসে দাঁড়িয়েছিল, লড়াইতে নেমেছিল ইসরায়েলের বিরুদ্ধে। শিয়া সুন্নি বিভেদকে গুরুত্ব দেয়নি। তাহলে সেই হেজবুল্লাহর সবচেয়ে বড় নেতার হত্যার ঘটনায় কেন শিয়া সুন্নি বিবাদ মাথাচাড়া দিয়ে উঠল? কি এর কারণ? কারণ মুসলিম বিশ্বের দেশগুলো জানে হামাসের পাশে ওই যে হেজবুল্লাহ এসে দাঁড়িয়েছিল সেটা যে সৌভ্রাতৃত্ব দেখাতে, তা নয়। হেজবুল্লাহ ইরানের হয়ে নেমেছিল প্রক্সি ওয়ারে। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার সাহস ও শক্তি এখনো অর্জন করতে পারেনি। ইরান খুব ভালোভাবেই জানে আরবের অন্য ইসলামী দেশগুলো ইরানের পাশে এসে দাঁড়াবে না। তাই নিজেরা যুদ্ধ না করে হেজবুল্লাহ, হুতি এইসব সন্ত্রাসী সংগঠনকে ইরান পুষে রেখেছে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে। কিছু অস্ত্র যাবে, কিছু অর্থ যাবে, এর বেশি তো নয়। ইরানের মানুষ তো মরছে না। দেখুন, গত কয়েক মাস ধরে ইরান মাঝে মাঝে হুঙ্কার দিয়ে যাচ্ছে যুদ্ধে নামবে বলে। এক একটা রকেট ছুটছে, কিন্তু ওইটুকুই। মাস দুয়েক আগে পাকিস্তানের দিকেও কয়েকটা রকেট ছুড়েছিল ইরান। পাকিস্তান নাকি ইরানের বিরোধীদের মদদ দিচ্ছে, এই ছিল অভিযোগ। ভেবেছিল পাকিস্তানের আর্থিক অবস্থা ভালো নয়, ভয় পাবে পাকিস্তান, কিন্তু পাকিস্তান ভয় পায়নি। পাল্টা রকেট দেখেছিল, ব্যাস ইরান আর সাড়া শব্দ দেয়নি, চুপ করে গিয়েছিল। আরব বিশ্বে ইরান এখন মোটামুটি একঘরে হয়ে গেছে। এই একঘরে হয়ে যাওয়ার কারণ উন্মুক্ত বিশ্বে ধর্মের বন্ধনের সঙ্গে জীবনের দাবিগুলো ক্রমশ গুরুত্ব পাচ্ছে। সৌদি আরবের মতো একদার গোড়া ইসলামী দেশের মেয়েরা এখন জীবনের নানা ক্ষেত্রে এগিয়ে আসছে এবং রাষ্ট্র তাদেরকে সমর্থন করছে। পক্ষান্তরে এক সময়ের খোলামেলা ইরানের মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখার, তাদের মধ্যযুগের সমাজে নিয়ে যাওয়ার প্রয়াস চলছে দারুণভাবে। আর এর বিরুদ্ধে সেখানকার মহিলারাও যে কিভাবে বিক্ষোভে ফেটে পড়েছেন, তাদের বিক্ষোভের কথাও, সংগ্রামের কথাও সারা বিশ্ব জানছে। আরবের বেশিরভাগের দেশ এখন বুঝেছে ইসরায়েলিদের মেধা আর মানসিকতার পরিচয়। তারা চেষ্টা করছে তাদের নিজেদেরকে ইসরায়েলের মতো সমকক্ষ করে তুলতে, ইসরায়েলের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা তাই করছে। একটা সময় দেখুন, বাংলাদেশও তো পাকিস্তান যখন ছিল তখন এবং তারপরেও তারা আমেরিকার সাথে সম্পর্ক রেখেছে, খুব ভালোভাবেই এখন রেখে দিয়েছে। কিন্তু আমেরিকা তো ইসরায়েলের সব থেকে বড় মদতদাতা। তাহলে আমেরিকার সাথে পাকিস্তানের কেন সম্পর্ক, বাংলাদেশের কেন সম্পর্ক? তার কারণ হচ্ছে তাদের নিজেদের দেশের একটা সম্পর্কের ব্যাপারকে তারা গুরুত্ব দিয়ে দেখছে, তাদের নিজেদের ভালোর কথা ভাবছে বলেই তারা মনে করেছে আমেরিকার পাশে যাওয়া দরকার। ইসরায়েলের সাথে আমেরিকার বন্ধুত্বকে তারা কিন্তু গুরুত্ব দেয়নি। তো আরবের বেশিরভাগ দেশ এখন বুঝেছে ইসরায়েলিদের মেধা আর মানসিকতার পরিচয়। তারা চেষ্টা করছে তাদের নিজেদেরকে ইসরায়েলের মতো সমকক্ষ করে তুলতে, জানতে চেষ্টা করছে ইসরায়েলের সঙ্গে কোথায় ও কেন তাদের তফাৎ। এজন্যে তারা কিন্তু আমেরিকাকেও শত্রু করে তুলছে না। এই বিষয়ে এক পাকিস্তানি সংবাদ বিশ্লেষক ডক্টর কামার চিমা তিনি কিছু নতুন ধরনের কথা শুনিয়েছেন। কি বলেছেন তিনি সেটা দেখুন। इजराइल जो है उसको एक एक चीज का पता है। वो जिसे कहते हैं ना कि
इस चीज़ का भी पता है कि हमास की लीडरशिप कहाँ छुपी हुई है, उनको इस चीज़ का पता है। हिजबुल्ला की लीडरशिप कहाँ छुपी है, हमास आपको पता है गजा में है, हिजबुल्ला लेबनान में है। उनको इस चीज़ का भी पता है कि ईरान के अंदर क्या हो रहा है। They know everything, they see everything, and this is because of, फिर वो कहते तो है ना, this is just because they have invested in science and technology and research. They are asking their children to study mathematics. बहुत अरसे पहले की बात है, मैंने ये कहीं सुना था, पढ़ा था कि जो ज्यूश मदर्स हैं, माएँ हैं, वो अपने बच्चों को जब वो पैदा होने वाले होते हैं तो उनको चाहती हैं कि जैसे हम कहते हैं ना कि बच्चे को जी ये चीज़ माँ खाएगी तो बच्चे को ये लगेगा, तो वो अपने बच्चों को जो उनके पेट में होते हैं उनको इंटेलेक्चुअली इक्विप करने के लिए, या उनको जैसे हम जिसे कहते हैं फीड करते हैं, फूड फीड करते हैं, तो थॉट्स भी फीड होती हैं। तो माएँ जो हैं, कोई मैथमेटिक्स पढ़ती है, कोई लिटरेचर पढ़ती है, कोई इंग्लिश पढ़ती है, कोई फिजिक्स पढ़ती है, और वो जो माएँ होती हैं जिनके डिफरेंट बैकग्राउंड्स होते हैं, तो वो ये डिफरेंट एक्सरसाइजेस करती हैं। अगर वो घर में हैं तो मैथ की एक्सरसाइजेस करती रहेंगी, अगर उनका मैथ का बैकग्राउंड है, अगर उनका जिस चीज़ का बैकग्राउंड है तो वो एक्सरसाइजेस भी करती रहती हैं, बोलती रहती हैं, पढ़ती रहती हैं, सुनती रहती हैं, ताकि हमारे जो बच्चे हैं वो भी इक्विप हों। दिस इज व्हाट आई हर्ड लॉन्ग अगो। अब क्वेश्चन ये है कि ऑन द कंट्रेरी मुसलमानों में क्या है, बच्चे पैदा करो, बस बच्चे ही पैदा करो, उनकी तरबियत, उनकी लर्निंग, एकेडमिक्स, वो कोई चीज़ नहीं है। खैर, ये मैं जस्ट एक चीज़ बता रहा हूँ कि they invested in science and technology and research and R&D, and they better know where the enemy is. उनको पता है हमारा दुश्मन कहाँ छुपा हुआ है, बिकॉज वो सही पढ़ते हैं। अब हिजबुल्ला जो है ना, मैं आपको बात बताऊं, ये एक लेबनानी शिया इस्लामिस्ट ग्रुप है और पॉलिटिकल पार्टी है। শুনলেন, আরব দেশের শাসকরা তাদের চিরাচরিত ধর্মীয় ধারণা থেকে, অনুশাসন থেকে কিছুটা বেরিয়ে এসে জানতে চাইছে, বুঝতে চাইছে জীবনে উৎকর্ষ প্রাপ্তির সম্ভাব্য পথ নিয়ে। নারী শুধুমাত্র সন্তান উৎপাদনের যন্ত্র নয়, সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিভাবে জ্ঞানে বিজ্ঞানে সেরা হয়ে উঠতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সমাজকে বিশ্বকে কিছু দান করতে পারে, সেই চিন্তা সন্তানের মা তার গর্ভে যখন সন্তান থাকে তখন থেকেই করছে। প্রসঙ্গত বলি, এই ধারণা শুধু যে ইহুদিদের মধ্যে আছে তা নয়, এই ধারণা ও বিশ্বাস ছিল প্রাচীন ভারতেও। গর্ভে থাকা অবস্থায় সন্তান কিন্তু জেগে থাকে মায়ের সঙ্গে সঙ্গে। মহাভারতের মহাবীর অভিমন্যুর কথা মনে করুন। মায়ের গর্ভে থাকার সময় অর্জুন যখন সুভদ্রাকে চক্রব্যূহের কথা বলছিল, তখন মায়ের গর্ভে থেকে অভিমন্যু শুনেছিল সেই কথা, কিন্তু ব্যূহ ভেদ করে প্রবেশটুকু কেবল শুনেছিল, ব্যূহ থেকে বেরিয়ে আসাটা শুনতে পায়নি। কারণ মা সুভদ্রা অর্জুনের কাছ থেকে সেই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। এর অর্থ মায়ের জেগে থাকার সময় সন্তানও জেগে থাকে, মা ঘুমিয়ে পড়লে সন্তানও নিষ্ক্রিয় হয়ে যায়। এসব কাহিনীকে কল্পনা মনে করতেই পারেন, গল্প কথা মনে করতেই পারেন অনেকে, কিন্তু আজকের বিজ্ঞানীরাও পরীক্ষা করে দেখতে পেয়েছেন মায়ের গর্ভে থাকার সময় সন্তানের মস্তিষ্ক জীবন্ত থাকে, সজাগ থাকে, নিষ্ক্রিয় থাকে না। আলোচনা করতে করতে অন্য প্রসঙ্গে চলে এসেছি, কিছুটা শেষ করব এই কথা বলে। কারবালার যুদ্ধ কিন্তু দুটো আলাদা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে হয়নি, দুটো আলাদা ধর্মের মানুষের মধ্যে হয়নি,
হয়েছিল ইসলামের নিজের মধ্যে। ক্ষমতা দখল ছিল যার মূল কারণ। আজ এই 21 শতকে হেজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর মৃত্যুতে ইসলামী দুনিয়ায় শোকের পাশাপাশি যে উল্লাস দেখা যাচ্ছে, সেখানেও অন্যতম কারণ কিন্তু ক্ষমতার দখল। কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। ধর্মের খোলস সরিয়ে উন্মুক্ত বিশ্বের প্রাঙ্গণে এসে দাঁড়াবার ইচ্ছাও, সেই পৃথিবীতে আসার ইচ্ছাও একটা বড় কারণ। হয়তো এই পথেই একদিন রেনেসাঁ আসবে ইসলামী চেতনায়। ধন্যবাদ, ভালো থাকবেন।